आकाशे तारकालिंगम पाताल में बटुकेश्वरम মৃত্যুলোকে মহাকালম। সবুজ সাইজের একটি লাশ, সদ্য মাটি চাপা দেওয়া হয়েছে, তার উপরে আমি দাঁড়িয়েছিলাম, তার বুকের ওপর। ধ্যান মূলম গুরু মূর্তি, তার ধ্যান করছি। যেই দেবদেবীরই ধ্যান করি না কেন, তা গুরুর ধ্যান করছি। মায়ের ঊর্ধ্বনেত্রে তারা ওই পাদপদ্মের নিচেই আছে। কারণ মহাদেব শিবই এগুলো করে গেছেন, অন্য কেউ নয়। এই যে মারণ, উচ্চাটন, বশীকরণ, সেই সময় ভগবান শিব একটি বেদের রচনা করেন, তার নামই হচ্ছে সূক্ষ্মবেদ। 21টি শনিবার যদি করতে পারে, তার সকল মনস্কামনা। শ্রাদ্ধক্রিয়া পুরোটাই বৈদিক, কন্যাদান কোনো শাস্ত্রে নেই। কালকে দুটি মৃত্যু একসাথে হলো। অদ্ভুত, এই লাইটগুলো, বাল্বগুলো চিকচিক চিকচিক করতে 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 নিভে গেল। চোখের মণিটা উপরের দিকে উঠে গেল, আর একটা ভয়ঙ্কর চেহারা নিল। আত্মার কান্না শুনেছিলাম তাদের আর্তনাদ, যে আমাদের মুক্তি চাই। ভূতে নাকি ওকে গর্ভবতী করে দিয়েছে। প্রায় 200 বছর জ্ঞানগঞ্জে কাটিয়েছে লোকনাথ বাবা। হ্যাঁ, কুকুর যখন ওটা খাবে, তখন মনে মনে মনস্কামনা জানান, আপনার মনস্কামনা সফল হবে। নমস্কার বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখিয়ে নিয়েছেন। আজকে আমার সঙ্গে প্রধান অতিথি হিসেবে আছেন যোগী আকাশনাথ মহারাজ। নমস্কার। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা বহুদিন চেষ্টা করে আপনাকে ফাইনালি আজকে আনতে পেরেছি আমাদের স্টুডিওতে। আমরা আজকে ভীষণ গর্বিত আর কি এটার জন্য। श्रीनाथ जी गुरु जी को आदेश, बाबा साहब महाराज को आदेश, गुरु जी महाराज को आदेश। আমি যোগী আকাশনাথ, গুরুজি যোগী বাবা শনিনাথ জি মহারাজ, স্থান তারাপীঠ, সরলপুর, ডাঙ্গাপাড়া, গোরখতারা আশ্রম। বাহ, আচ্ছা গুরুজি, একটা জিনিস প্রথমেই জানতে চাইবো, সেটা হচ্ছে আপনি এই যে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে বিরাজ করছেন এত বছর ধরে সাধনা করছেন, তো সাধনাটা শুরুটা কিভাবে? এটা তো অনেক কথা, এ তো যেতে হবে পূর্বাশ্রমে। আজকে এই শরীরটার বয়স হচ্ছে 47+ ইয়ার্স ওল্ড, ধরুন 48। 31 ডিসেম্বর আমার বার্থডে গেছে রিসেন্ট। তো বহুকাল আগে, বহু দিন আগে, যখন আমার 9 বছর বয়স, তখন আমি, আমার মা আর আমার পিসি তিনজনে মিলে গিয়েছিলাম তারাপীঠ ঘুরতে। তারাপীঠ গিয়ে তখন তো এরকম ছিল না, এখন তো তারাপীঠ মিলেনিয়াম পার্ক হয়ে গেছে। শ্মশান মিলেনিয়াম পার্ক, বড় বড় হোটেল, লজ, রেস্তোরাঁ, এসব কিচ্ছু ছিল না। জঙ্গলাকীর্ণ জায়গা, দ্বারকা নদী বইছে। গরুর গাড়িতে করে আমরা দ্বারকা নদীর পাড়ে আসি, ওখান থেকে বাঁশের একটা সাঁকো ব্রিজ পার হয়ে তারাপীঠ আসি। তারাপীঠ এসে পুরোটাই জঙ্গল, মায়ের মন্দির, 2-4টে ওই ডালার দোকান ছাড়া আর কিছু নেই। তা ওই বাঁশ ফাঁস দিয়ে তৈরি ডালার দোকান। তো পুজো টুজো দিয়েছি, দেবার পরে মা আমাকে নিয়ে শ্মশানে গেছেন। মা পিসির সাথে শ্মশানে গেছি। রাত্রেবেলা না? না না, দুপুর বিকালে? দুপুরবেলা। আচ্ছা। ওনারা দুজন মহিলা কি করে নিয়ে যাবেন রাত্রিবেলা, তো দুপুরবেলা নিয়ে গেছেন। ওনারা মায়ের পাদপদ্মের সামনে দাঁড়িয়ে আছেন। তখন দিনের বেলা তো অন্ধকার থাকতো, তারা শ্মশান এত ঘন জঙ্গল, এত ঘন জঙ্গল ছিল। তো আমি কিছুটা দূরে দাঁড়িয়ে আছি, মা কিছুটা এগিয়ে এসছে, প্রায় কত বলবো, 5 মিটার দূর থেকে মা আমাকে ডাকছে, তুই আয়, তুই আয়, তুই আয়। তো আমি বলছি, ডাকছো কেন গো? বলছে, চলে আয়, এখানে চলে আয় বাবা। আমি চলে এসছি। আসতে উনি দেখাচ্ছেন, তুই যে জায়গাটায় দাঁড়িয়েছিল ওই জায়গাটা দেখ একবার। তাকিয়ে দেখি প্রায় 6 ফুট সাইজের একটি লাশ, ডেড বডি, সদ্য মাটি চাপা দেওয়া হয়েছে, তার উপরে আমি দাঁড়িয়েছিলাম, তার বুকের ওপরে। ওখান থেকে মা পিসি দুজনে মিলে নিয়ে আবার ফিরে আসে, আবার আমার জন্মস্থান হাওড়া সালকিয়া ফিরে আসে। ঠিক এর 6 মাস পরে আমি বাড়ি থেকে পালিয়ে যাই তারাপীঠ। আচ্ছা, কিছু একটা টানলো জানো? হ্যাঁ, কিছু একটা টানলো। ওই দিনের পর থেকে তারাপীঠ টানতো। পড়াশোনা করতাম, স্কুলিং ভীষণ ভালো ছিল, ভীষণ ভালো রেজাল্ট করতাম। হ্যাঁ, তো 6 মাস পরে তারাপীঠ চলে যাই, আবার একা, স্কুল পালিয়ে। স্কুলের ব্যাগটা বন্ধুদের হাতে দিয়ে একা ট্রেন ধরে, কাছে তখন ওই 2-2.5 টাকা, এর বেশি নেই, তখন তো 2-2.5 টাকায় অনেক, বাঁচি জমি রাখতাম। ওই টিফিন খরচা মা দিত, বাবা দিতেন।
গেছি তারাপীঠ। তারাপীঠ নেবে টিকিট ফিকিট কাটিনি, বাথরুমের পাশে বসে গেছি, বাচ্চা ছেলে, কেউ কিছু বলছে না। তো ওখানে স্কুল ইউনিফর্ম পরা, ওই অবস্থায় রামপুরহাট নেবে লোককে জিজ্ঞাসা করতে করতে হাঁটতে হাঁটতে ওই 10 কিলোমিটার 11 কিলোমিটার রাস্তা হাঁটতে হাঁটতে তারাপীঠ মহাশ্মশানে পৌঁছাই। তখন রাত্রি হয়ে গেছে। কি করব, কোনো থাকার জায়গা নেই, কোনো খাওয়ার বন্দোবস্ত নেই, কিছু নেই। ওই মায়ের পদ্মের সামনে মাটির প্রদীপ জ্বলতো, মোমবাতি যেখানে জ্বলতো, চরণ মায়ের পাদপদ্ম, ওটাই তারাপীঠের শেষ কথা। এছাড়া তারাপীঠে কিচ্ছু নেই, ওর যা আছে ওটাই আছে। কি আছে ওখানে, মানে সত্যি বলছি, দৈবিক ক্ষমতা আছে বিশাল, বলছি। তো ওই মায়ের পদ্মের সামনে শুয়ে পড়লাম। রাত্রিবেলা ওই 10টা 11টার সময় যাত্রীও আসছে, মাঝে মাঝে জয় তারা ধ্বনি শুনছি। এক যাত্রী হবে, এখন সবাই অন্য কথা বলে। একজন মহিলা এসে কিছু রুটি তরকারি মিষ্টি এসে দিয়ে চলে গেল, একটা ওই এতে করে মাটির ঘটিতে করে জল, ওটা খেয়ে শুয়ে পড়লাম ওখানে। সকালবেলা আমাকে ওই আমার থেকে হয়তো 5-7 বছরের কি 10 বছরের বড় একজন একটি ছেলে এসে ডাকছে, এবারটা তোর বাড়ি কোথায়? হাওড়া সালকিয়া, বাড়ি থেকে পালিয়ে এসেছি মায়ের কাছে। বলছে তুই চল আমার সঙ্গে, বলে তার বাড়িতে নিয়ে যায়। তার বাড়িতে নিয়ে গিয়ে স্নান টান করিয়ে, আর ছোটোখাটো ছিলাম, গোলগাল চেহারা ছিল, ভালোবাসতো লোকে খুব। এবার তাদের খাইয়ে দাইয়ে বাড়ির ল্যান্ডফোন নাম্বারটা নেয় এবং মা বাবাকে ফোন করে। তারা যথারীতি চলে আসে, এসে আবার নিয়ে চলে যায়। আবার 6 মাস 7 মাস পর আবার পালিয়ে যায়। এইরকম 2-3 বার যাওয়া আসা মানে একা করতে করতে বাবা মা দুজনে একদিন নিয়ে গেল। ওই ছেলেটি তখন যুবক, বলছে বারবার চলে আসছে, তুমি একে যা করার করো। বলছে একে দীক্ষা দিতে হবে, তারা মন্ত্রে দীক্ষা দিতে হবে, শক্তি মন্ত্রে। তো প্রথম ওখানে শক্তি মন্ত্রে আমার দীক্ষা হয়। এরপরে বিভিন্ন রকমের তন্ত্রে বিভিন্ন অভিষেক আছে, আগম নিগম দুটো আছে। তো তার মধ্যে এই আমাদের গিরি পরিবারের তন্ত্রে বিভিন্ন নিয়ম আছে, যেমন পুণ্যাভিষেক, শাক্তাভিষেক, রাজ্যাভিষেক, সাম্রাজ্য অভিষেক, অতি সাম্রাজ্য অভিষেক পর্যন্ত আছে। তো আমি অতি সাম্রাজ্য অভিষেক পর্যন্ত, সেই গুরুজি নাম হচ্ছে অজয় চক্রবর্তী, তার কাছ থেকে গিরি সম্প্রদায়ের দীক্ষা নিয়ে অতি মহা সাম্রাজ্য পর্যন্ত ওখানে আমি কমপ্লিট করি। এরপরে উনি বলেন তোকে তো আমার আর কিছু দেওয়ার নেই। ওনারই প্যারালাল হয়ে গেছেন আপনি তখন। হ্যাঁ, আর কিছু দেওয়ার নেই, এবারে তোকে অঘোর সম্প্রদায়ে যেতে হবে, নাথ সম্প্রদায়, অঘোর সাধনা করতে হবে। তখন গুরু কে হবে জানা নেই। এবারে তারাপীঠ মহাশ্মশানে ঘুরতে থাকি। তখন পশুপতিনাথজি বলে একজন সিদ্ধ সাধক ছিলেন, পশুপতিনাথজি, ওনার সঙ্গে দেখা হয়। ওনার সঙ্গে রাম্মাত করতে থাকি, ঘুরতে থাকি বিভিন্ন জায়গায়। করতে করতে আমার যে গুরুজি শনিনাথজির সঙ্গে দেখা হয় এবং দীক্ষা হয়। মানে মানে সম্পূর্ণ যে দীক্ষা, সেই সম্পূর্ণ দীক্ষা অঘোর সম্প্রদায়, উনি আমাকে সেই দীক্ষা দান করেন। মানে পূর্ণ অভিষেক ক্রিয়া করে উনি দীক্ষা দান করেন। চলতে থাকে আমার অঘোর সাধনা। এই করতে করতে আরও 5-6 বছর পর আমার কুণ্ডল হয়। এই সাধনা, এর মধ্যে অনেক সাধনাই হয়েছে, অনেক রকম সাধনা, সেগুলো আর এখানে ডিটেলস না সেটা ঠিক আছে। অত মানে কিন্তু এই এতদিনের এই এত কিছুর মধ্যে নিশ্চয়ই আপনি তো প্রত্যেক স্টেপে স্টেপে কিছুটা অনুভব করেছেন যে একটা পাওয়ার আছে আপনার সাথে বা আপনার ওপর। অবশ্যই আছে, একটা আশীর্বাদের হাত অবশ্যই আছে। সেটা হচ্ছে গুরু মহারাজের আশীর্বাদ। এইবার এই প্রসঙ্গে একটু বলি, গুরু সম্পর্কে আপনাদের বলি, কে গুরু, কি গুরু, আর তার আশীর্বাদ আমাদের প্রত্যেকের মাথায় আছে, তাই আমরা জীবনে চলার পথে এগিয়ে যাই। বলছে অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরেন তৎপদ্মং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। মাঝে একটা লাইন বাদ দিলাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ।
একটি বাচ্চা যখন 5 মাসে মাতৃগর্ভে থাকে, এই মাতৃগর্ভের একদিকটা হচ্ছে অন্ধকার আর একদিকটা হচ্ছে দুর্গন্ধময়। এই পরিবেশের মধ্যে বাচ্চার ভ্রূণটা ফুটে ওঠে। সেই সময় পরমাত্মা মাতৃগর্ভে দর্শন দেন। দর্শন দিয়ে ওই ভ্রূণটিকে, ফুটে থাকা ফুলটিকে বলে, যাও তুমি পৃথিবীতে গিয়ে আমার সৎকর্ম তুমি করো। আচ্ছা। তখনই ভ্রূণটি বলে, না প্রভু, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। তখন বলছে, না, তোমাকে তো যেতেই হবে, না গেলে মাতৃহত্যার দায় তোমাকে বহন করতে হবে। কারণ 5 মাসের গর্ভপাত হয়ে গেলে স্বাভাবিক কারণে মেয়েরা একটা সময় মারা যেত, গর্ভপাত। তো তোমাকে পৃথিবীতে যেতেই হবে। তখন বলছে, ঠিক আছে প্রভু, আমি যাব, কিন্তু কখন আপনি আমার কাছে আসবেন? কেন কি, জনিত্রী কোষ থেকে জাত হয় বলে সেই হয় জননী, মা। আর এই মাই হচ্ছে মহামায়া। কারণ বাচ্চার জ্ঞান আসার পর থেকে চেনানো হয়, এ তোমার বাবা, এ তোমার কাকা, এ তোমার ভাই, এ তোমার বোন। তো এই রকম মায়ার বন্ধনে আবদ্ধ করে। বাল্যের বালখৈল্যতা চলে যায়, তারপর কৈশোর যায়, পড়াশোনা, শিক্ষা লাভ, যা কিছু। এরপর আবার যৌবনে আবার কোনো নরনারীর হাত ধরতে হয়। তো মায়ার এই যে শৃঙ্খল ভেদ করে, প্রভু আপনার কাছে আমি যাব কি করে? তখন পরমাত্মা বলছেন, সঠিক সময়ে অজ্ঞানতার অন্ধকার থেকে দূর করে জ্ঞানের আলোকে আমি নিয়ে যাব। সঠিক সময় এলে তোমার হাত ধরে। গুরু শব্দের অর্থ, গু হচ্ছে অন্ধকার, অজ্ঞানতার অন্ধকার, রু হচ্ছে জ্ঞানের আলো, তাই বলা হয় গুরু। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব ও মহেশ্বরা, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। ধ্যান মূলম গুরু মূর্তি, পূজা মূলম গুরু পদ্মম, মন্ত্র মূলম গুরু বাক্য, মক্ষ মূলম গুরু কৃপা। मंत्र सत्यम, पूजा सत्यम, सत्यम देव निरंजन, श्री गुरु आज्ञा सदा सत्यम, सत्यम देवो देवो। तमेव माता च पिता तमेव, तमेव बंधु च सखा तमेव, तमेव विद्या च द्रविणम तमेव, तमेव सर्वं मम देवो देवो। অসাধারণ, মানে আমার গায়ে কাঁটা দিচ্ছে। आकाश है तारकालिंगम, पाताल में बटुकेश्वरम, मृत्युलोके महाकालम, सर्वलिंगम नमस्तुते। शैली श्रृंगी शीर जटा, झोली भगवा भेष, काने कुंडल भस्मा वेश, बोलो शिव गुरु का आदेश। हरि ओम गुरुजी, हरि ओम गुरुजी, हरि ओम गुरुजी। এই যে গুরু মন্ত্রটা বললাম, এর অর্থ তো মারাত্মক। পুরো ইউনিভার্সটা এটার মধ্যে লুকিয়ে আছে। টোটাল ইউনিভার্সের মধ্যে লুকিয়ে আছে। কার পুজো আমরা করছি? সেই গুরুর পুজো করছি, তাই না? ধ্যান মূলম গুরু মূর্তি, কার ধ্যান করছি? যেই দেবদেবীরই ধ্যান করি না কেন, তা গুরুর ধ্যান করছি। এবং এটা কি আমরা ভোলে বাবা অর্থাৎ মহাদেবকেই সুপ্রিম ভাবছি? শক্তি তো এক এবং অদ্বৈত। এটা আমি বলছি না, এটা উপনিষদ বলে গেছেন। উপনিষদে লেখাই আছে, এই ঈশ্বর এক এবং অদ্বৈত। সে শিব বলে আপনি পূজা করুন, কৃষ্ণ বলে পুজো করুন, আর ব্রহ্মা বলে পুজো করুন, কালী বলে পুজো করুন, তারা বলে পুজো করুন, যাই বলুন, শক্তি তো একই শক্তি। আচ্ছা, এবার একটু আসি, সেটা হচ্ছে আপনি তো প্রায় সারা ভারতে বিভিন্ন জায়গায় আপনি গেছেন, আপনার নিজস্ব যে কর্মকাণ্ড কাজগুলো আছে, অর্থাৎ বিভিন্ন রিচুয়াল যেগুলো, সেগুলো করেছেন। তো কোন জায়গাটা সবচেয়ে বেশি পাওয়ারফুল মনে হয়েছে? আপনার নিজের ঘর বাড়ি অর্থাৎ তারাপীঠ, নাকি বেনারস বা কৈলাস, বা আপনি যেসব জায়গাগুলোয় গেছেন? দেখুন, এক এক জায়গার এক এক স্থান মাহাত্ম্য।
মানে এক এক রকম আলাদা এক ভাইব্রেশন। একটা আলাদা ভাইব্রেশন, এক এক জায়গার এক এক স্থান মাহাত্ম। উজ্জয়নে যাবেন, সেখানে এক স্থান মাহাত্ম। আবার অন্যদিকে কামাখ্যা যাবেন, কামাখ্যায় এক স্থান মাহাত্ম। অন্যদিকে তারাপীঠে যাবেন, তারাপীঠের এক স্থান মাহাত্ম। যে আপনি একটু আগে বলছিলেন না যে মায়ের পাদ পদ্মে কি আছে, হুম। মানে এটা অতি গুপ্ত এবং গুহ্য রহস্য বলি। আজকে যে তারামায়ের মন্দির এত লোকে যায় পুজো দিতে, 500-1000 টাকা লাইন, বিচ্ছিরি অবস্থা, টানা টানি, সোনা দানা টেনে নিয়ে নিচ্ছে, পান্ডাদের মার খাচ্ছে। অরিজিনালি আগে এই মন্দিরটা ছিল না। এটি নাটোরের রানী এই মন্দিরটা নির্মাণ করেছিলেন। মন্দির যেটা ছিল সেটা হচ্ছে ওই পঞ্চমুণ্ডী আসন, ওই মায়ের শ্রীচরণ পাদুকা। আচ্ছা। ওইখানেই শ্রীরামচন্দ্র গুরু মহর্ষি বশিষ্ঠদেব ওইখানেই সাধনা করেছিলেন 5000 বছর আগে, এবং ওইখানেই মায়ের দর্শন প্রাপ্ত হন। অনেক বড় ঘটনা, এটা বলছি না। চীন দেশ থেকে উনি, চীন দেশের কোন্ডার গুহায় জনার্দন রূপী বুদ্ধের থেকে এই চীনাচারে তারা মায়ের পূজা শিখে এসে পরে এখানে চীনাচার এবং বীরাচারে মায়ের সাধনা করেছিলেন। তো ওই শ্রীচরণ পাদুকা একটা আলাদা শক্তি আছে। আরো ঘটনা যদি বলা যায়, ওই সতীর দেহত্যাগের পরে সতীর যে দেহখণ্ড অংশগুলো, হ্যাঁ। অংশগুলো সবাই বলে তারাপীঠে কিছু পড়েনি, কিন্তু এই একটা পুস্তক আছে, নামটা মনে পড়ছে না এই মুহূর্তে, বই আছে, পড়েছিলাম, খুব প্রাচীন বই। তাতে কিন্তু মায়ের ঊর্ধ্বনেত্রে তারা ওই পাদপদ্মের নিচেই আছে। আচ্ছা। হ্যাঁ, ঊর্ধ্বনেত্রে তারা ওই পাদপদ্মের নিচেই আছে। এই জন্যই কি তারাপীঠ নামটা? তার জন্যই তারাপীঠ। অ্যাকচুয়ালি জায়গাটার নাম ছিল তারাপুর, তারাপুর থেকে হলো তারাপীঠ, পীঠ হয়ে গেল যেহেতু। বশিষ্ঠ আরাধনার পরে। গুরু বামদেব তো অনেক পরে, 200 বছর আগে। হ্যাঁ, আর 5000 বছর আগে বশিষ্ঠদেব। আচ্ছা, আপনি যেই বিভিন্ন আশ্রম ঘুরে দেখেছেন সারা জীবনে, তো সেখানে তো আমি দেখলাম যে আপনার তো বহু শিষ্য ফরেনারও আছে। তো তারা এরকম বিদেশ থেকে ছেড়ে দিয়ে ইন্ডিয়ান কালচারে এসে এইভাবে মানে লাইফস্টাইল তো আর কিছু থাকছে না, সাধনা করে যাচ্ছে, তো কি পাচ্ছে তারা? এখানে একটা কথা বলি, খুব বড় কথা হয়ে যাবে। ধর্ম একটাই, সেটা হচ্ছে সনাতন ধর্ম। ইসলাম বলুন, খ্রিস্টান বলুন, বুদ্ধিস্ট বলুন, এটা তারাও বলবে যা যে যা একমাত্র আছে, ধর্ম তাদেরটাই নিজের না, ধর্ম, কখনোই না, শ্রেষ্ঠ ধর্ম। বলবেই না। কারণ আছে এখানে। কারণটা হচ্ছে এই সনাতন ধর্ম, এই সনাতন ধর্ম থেকেই আলাদা আলাদাভাবে এরা বেরিয়েছে, তার প্রমাণ আছে। আলাদা আলাদাভাবে বেরিয়ে আলাদা আলাদা ধর্ম তৈরি করেছে, যার জন্য ফরেনাররা এটা জানে খুব ভালো করে। তার জন্য তারা আসে এই ভারতবর্ষেই আধ্যাত্মবাদে, ওরা কি বলবো আপনাকে, আকৃষ্ট হয়ে এই তন্ত্র মন্ত্র যন্ত্র যা কিছু আছে এখান থেকে ওরা শিখতে আসে, এবং এরকম 5 বছর 10 বছর শিখে আবার চলে যায়, হ্যাঁ, ফিরে যায় আবার। হ্যাঁ, এভাবে ওরা আসে। আমার বহু মানে কি বলবো শিষ্য আছে, সাউথ আফ্রিকায় আছে, বহু শিষ্য আছে আমেরিকায় আছে, ক্যালিফোর্নিয়াতে আছে, টেক্সাসে আছে। আচ্ছা, এই যে আপনারা আসনে বসে এই যে যজ্ঞটা করেন, এই আগুনের কি মাহাত্ম্য? আগুনের তো অবশ্যই মাহাত্ম্য আছে, অবশ্যই। এই যে বললাম না, সবই যাচ্ছে একটা জায়গায়। এছাড়া কিছু সৎকর্ম থাকে, সেই সৎকর্মগুলো যদি সদ্গুরু হয়, এখন তো মানে অল ওভার ইন্ডিয়াতে 99% ফ্রড এবং চিটিংবাজ। পয়সা জন্যে, ইনকামের জন্যে মানুষকে মিথ্যা কথা বলে মানে জোরদার এর বাজার চলছে, জোরদার বাজার চলছে। আর আমি ফকির মানুষ, আমি ওসব কিছু করতে পারি না বাবা। যে আসে ভগবানের স্মরণে আসে, ব্যাস ওইটুকুই করি। সৎকর্ম বা এই যে কর্মগুলো আছে হয়, অবশ্যই হয়।
অবশ্যই আছে, অবশ্যই এর নয়। অস্তিত্ব এখনো আছে। 100 ভাগ আছে। এই যে বলতো না যে বিহার উত্তরপ্রদেশ এখনো আছে, পশ্চিমবাংলায় যেও না, কালা জাদুর দেশ। ঘটনা তাই। পশ্চিমবাংলাতে কালা জাদুটা এলো তিব্বত থেকে। না, 3টে ক্ষেত্রে ভাগ আছে ভারতবর্ষটাকে। আমরা বিষ্ণু ক্রান্তার মধ্যে আছি। এই বিষ্ণু ক্রান্তায় অশ্বক্রান্তা থেকে কিছু তন্ত্র এসে বিষ্ণু ক্রান্তায় ঢোকে, কিছু তন্ত্র তিব্বত থেকে এসে আমাদের এখানে ঢুকে মিলেমিশে পশ্চিমবঙ্গে একটা আলাদাভাবে তন্ত্র তৈরি হয়। এর মধ্যে মানুষের উপকারের জন্যে, কারণ মহাদেব শিবই এগুলো করে গেছেন, অন্য কেউ নয়। এই যে মারণ, উচ্চাটন, বশীকরণ, এই যে সব ব্যাপারগুলো আছে কর্ম, এগুলো সেই সময় বিশেষ কারণ থেকে করা হয়েছিল। এখন ভাইয়ে ভাইয়ে মারপিট হচ্ছে, এক ভাই গিয়ে চলে গেল সম্পত্তির লোভে, আমার ভাইকে মেরে ফেল। না, এগুলো এইভাবে ভাবাই হয়নি সেই সময়। বা স্তম্ভন করো, পরিবারে অশান্তি হচ্ছে, স্তম্ভন করো, আটকাও। কোনো ছেলে কোনো মেয়েকে ভালোবেসেছে, মেয়েটা রাজি হচ্ছে না, বশীকরণ করো। এসব চলছে এখন বাজারি। অ্যাকচুয়ালি এগুলো সবটাই রাষ্ট্রের জন্য করা হয়েছিল। আচ্ছা, হ্যাঁ, মানে সমষ্টির স্বার্থে করা হয়েছিল, কোনো একক স্বার্থে নয়। কিন্তু এখন এগুলো পার্সোনাল ইউজের জায়গায় চলে এসছে। আর আমাদের মতো কিছু সাধু হয়েও অসাধু, না না, একদমই তারাই আপনি নাম করছে, আপনি তাদের এই সঙ্গে হচ্ছে তুলনা করবেন না ব্যাপার। নিজেকে। না বলছি তাই। কিন্তু আমাকে একটা জিনিস বলুন, এই যে এই সৎকর্মগুলো যারা করছে পয়সার লোভে, তো তারাও কি সেই সুপ্রিমকে ভয় পায় না, যে তাদেরও তো পাচ্ছে এটা না তো, ক্ষতি একটা ফিরে আসা উচিত? পাচ্ছে না তো, কিন্তু ফিরে তোকে আবার বারবার আসতেই হবে। ঠিক আছে, আত্মা তো অবিনশ্বর। এই যে শরীরটা, এই শরীরটা 60, 70, 75, 80, তারপর আস্তে আস্তে করে সিস্টেম বিকল হয়ে যাবে, মাল্টি অর্গান ফেলিওর হয়ে যাবে, আস্তে আস্তে করে হার্ট ব্লক হবে, শরীর থেকে অনুবীক্ষণ যন্ত্রেও দেখা যায় না এত ছোট আত্মা শরীর থেকে বেরিয়ে যাবে, এবং 21 গ্রাম ওজন কমে যাবে। হ্যাঁ কমে যাবে। এরপর কি হবে? কর্মফল অনুসারে স্বয়ং পরমাত্মা তাকে আবার 64 লক্ষ জনি ঘুরিয়ে আবার মনুষ্য জন্ম দেবে মুক্তি লাভের আশায়। আচ্ছা, মানে ভালো করলেও এই 64 জনই আবার ঘুরতে হবে, 64,000? ভালোর মাঝে খারাপটার যদি সংখ্যা বেশি হয় তাহলে কি আচ্ছা। করা যাবে? ভালো যদি সৎ হয়, সৎ মানুষ হয়, যে কোনোদিন অন্যায় কার্যের সঙ্গে থাকেনি, তাকে আবার মনুষ্য জন্ম পাবে। আচ্ছা, হ্যাঁ, এবং সাধুস্থান যদি হয়, যে জীবনে কোনো অন্যায় কাজ করেনি, তাকে পরম ব্রহ্মে লীন হতে হবে, মোক্ষ লাভ হবে। তো আপনারা সেই মার্গেই এগোচ্ছেন, কি মনে হচ্ছে? সত্যি কথা বলতে কি, মানে খুব গুপ্ত, এগুলো বলা উচিত না, তবু আজকে বলে ফেলছি। এটা শরীরের বয়স। হ্যাঁ, ভেতরে যেটা আছে তার বয়স নয়, তার বয়স নয়। জ্ঞানগঞ্জ বলেও তো একটা জায়গা আছে, শুনেছেন বোধহয়, সেগুলো নিয়ে অবশ্যই শুনেছি, পরে কিন্তু আলোচনা করব। না পরে নয়, এই এপিসোডই আপনার কাছ থেকে আমি জানবো। না, মানে আপনিও বিশ্বাস করেন জ্ঞানগঞ্জ আছে? অবশ্যই। তাহলে খুঁজে পাচ্ছে না কেন কেউ? পাবার তো জায়গাই নেই। তা আপনার কোনো সময় ইচ্ছা হয়নি যে একবার আপনিও যাবেন, ট্রাই এটা করবেন? বলতে পারবো না, এটা বলবো না, আচ্ছা, এটা বলবেন এটা না। বলা যাবে না। যেটুকু বলা যায় সেটুকু বলবো। কি আছে মানে আপনার ধারণা ওখানে সত্যি নিচে, মাটির নিচে মাটির নিচে নয়, অন্য একটা ডাইমেনশনে, যার জন্য একটা আমরা ডাইমেনশন দেখতে যেটা পাচ্ছি না? দেখতে পাওয়ার কথাই নয়। মানে কি বলবো আপনাকে, মানুষের এবং প্রাণীর দৃষ্টির বাইরে থাকে, দৃষ্টি পৌঁছয় না। জায়গাটা একটু বলেই দিই হালকা করে। আপনি কেদারনাথ থেকে আরও ওপরে উঠতে হয়, আর এদিকে নেপাল হয়ে মুক্তিনাথ বলে একটি জায়গা আছে, নিশ্চয়ই জানেন। মুক্তিনাথের গণ্ডকী নদীর পার ধরে আরও ওপরে উঠবেন, আরও কিছুটা তিব্বতের বর্ডারের কাছাকাছি, চায়না তিব্বত বর্ডার আছে, কাছাকাছি গেলে পরে কিছুটা ফিলিংস পাবেন। কি মানে এক্সট্রা ভাইব্রেশন বা এক্সট্রা কিছু এনার্জি? সবটা ওই জায়গাতে সবাই পৌঁছতে পারে না।
যাদের কুণ্ডলিনী মানে 6টি চক্র চক্র। জাগ্রত থাকে, তারই সেই জায়গায় পৌঁছতে পারে। যেমন আমাদের কুণ্ডল, কার নিচে কুণ্ডল, কুণ্ডল কখন হয়? যখন ঊর্জা শক্তি আজ্ঞা চক্রে এসে পৌঁছয়, তখনই কানে কুণ্ডল হয়। গুরু মহারাজ বোঝেন, তখনই তার কান ফাড়ে, নচেত নয়। আপনার কানে এটা কি আছে? এটাই কুণ্ডল বলা হয়? এটাই কুণ্ডল। তো এটা তো মানে এটাই। পুরো একদম মানে ওখান দিয়ে কেটে জিনিসটা ঢোকানো। হ্যাঁ, এটাই কুণ্ডল। আচ্ছা। আমাদের সাধনার ক্ষেত্রে একটু বলি, তারপরে তো আপনি এটা বুঝতে পারবেন। আমরা আমাদের কাছে যখন কোনো মানুষ আসে দীক্ষা নেবে বলে, সংসারী মানুষ দেখুন 2 ধরনের সাধনা হয়। একটা হচ্ছে গৃহস্থী সংসারী মানুষরা ঘরে বসে জপ তপ সাধনা করলো, ঈশ্বরকে পেলেন, সেটা আলাদা। আরেকটি সাধনা হয় সন্ন্যাসী সাধনা, যাকে বলি আমরা রামতা যোগী। তারা আসেই সাধু হতে। তাদের গলায় প্রথম আমরা সংস্কারের মধ্য দিয়ে এই নাদ জেনেও দিই। আচ্ছা। এটি হচ্ছে পৃথিবীর প্রাচীনতম বেদ। আমরা কি জানি? 4টি বেদ, তাই তো? কি কি? ঋক, সাম, যদু, অথর্ব। তারও আগে আছে একটি বেদ, আচ্ছা। তার নাম হচ্ছে সূক্ষ্ম বেদ। যখন মানুষ গুহাবাসী ছিল, সভ্য হয়নি, সভ্যতার দিকে যাচ্ছে, সেই সময় ভগবান শিব একটি বেদের রচনা করেন, তার নামই হচ্ছে সূক্ষ্ম বেদ। এই সূক্ষ্ম বেদে মেষ লোম দ্বারা তৈরি করা হতো জেনৌ, মানে পৈতে। এই যে আচ্ছা। মেষ লোম দ্বারা তৈরি, এবং এইভাবে তৈরি করা হতো নাদ এবং জনু। এটি হচ্ছে আপনার জনু মেষলোমের তৈরি। এটা হচ্ছে প্রবৃত্তি, অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ড। তার নিচে এই 3টি খণ্ড, ইরা, পিঙ্গলা, সুষ্পনা, 3টি নারী। তার নিচে হচ্ছে এই নাদ। আচ্ছা। এই নাদ বাজানো হয় গুরুর সামনে আর ভগবানের সামনে। এই নাদ যখন বাজে, তখন বিশ্ব ব্রহ্মাণ্ড জানতে পারে এবং ইষ্ট দেবতা জানতে পারেন, গুরু গোরক্ষনাথজি জানতে পারেন যে কোন শিষ্য তার এই নাদি বাজাচ্ছেন। কেন এই প্রত্যেক নাদের কি আওয়াজ আলাদা? না না, নাদি তো এটাই, হ্যাঁ। এটাই বাজে। তো এটা আজকে বাজানো সম্ভব না না, গুরু আর ভগবান ছাড়া আচ্ছা। এর নাদি বাজানো যায় না। আমার দর্শক বন্ধুরা এই ভাইব্রেশনটা যদি পেলে তাদের উপকার না, হতো। আশীর্বাদ তো রইল গুরু গোরক্ষনাথজির। গুরু গোরক্ষনাথজি হচ্ছে 33 কোটি দেবী দেবতার গুরু, 33 কোটি দেবী দেবতার গুরু এবং সমস্ত মানব জাতির গুরু। গিরি, পুরী, ভারতী, সরস্বতী, বৈষ্ণব, ব্রাহ্মণ যত সম্প্রদায় আছে, 10 নামী সম্প্রদায় এরা। আর আমরা যারা নাথ সম্প্রদায়, তারা 12.5 নামী। এই যে সম্প্রদায়গুলো দত্তাত্রেয় সম্প্রদায়। দত্তাত্রেয় দীক্ষা নিয়েছিলেন স্বয়ং শিবের থেকে। শিবেরই রুদ্র অবতার গুরু গোরক্ষনাথজি, এবং গুরু গোরক্ষনাথজির কাছে দত্তাত্রেয় এসেছিলেন যে আমাকে নাদ জনের কুণ্ডল দিন। তো গুরু গোরক্ষনাথজি দেননি, বলেছিলেন এর থেকেও তোমাকে আরো অনেক বড় কাজ করতে হবে। নাথ সম্প্রদায় অনেক বৃহৎ হয়েছে, দেখে টুকরো টুকরো করে তুমি 10 নামী সংগঠন তৈরি করো। 10টি, আচ্ছা। গিরি, পুরী, ভারতী, সরস্বতী, 1 নামী বৈষ্ণব, হরে কৃষ্ণ, তারপরে সমাজে ব্রাহ্মণ। আচ্ছা মহারাজ, যে মানে আমার দর্শক বন্ধুদের জন্য মানে এটা আমি চাইবো আপনার কাছে, সেটা হচ্ছে এমন একটা রিচুয়াল বা এমন একটা মন্ত্র আপনি যদি বলেন, মানে যেটা হতে পারে এই এপিসোডটা মানুষের প্রত্যেক দিন ওই জায়গাটা চালিয়ে যদি শোনে সেটা পজিটিভ ঊর্জা পাবে, তো এরকম যদি কিছু শেয়ার করেন। আছে তো একটাই মহামন্ত্র, ওং নমঃ শিবায়। মানুষ বসে যে জপ করতে হবে তার কোনো মানে নেই। আজকে যে জীবন মানুষের গতিময় জীবন, এই গতিময় জীবনে গতানুগতিকভাবে সকালবেলা বসে জপ করা, সন্ধ্যেবেলা বসে জপ করা সম্ভব হয়ে ওঠে না। তাই বলবো, সময় পেলেই বা মনে মনে সর্বদা ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় এই জপ করতে থাকুন। আরও বলি, আরও ভালো হয় যদি মনে মনে ওনারা বলতে পারেন শিব গোরখ যোগী নমঃ, শিব গোরখ যোগী নমঃ, শিব গোরখ যোগী নমঃ। সমস্ত বিপদ আপদ যা কিছু আছে গুরু মহারাজ সব কিছুকেই কাটিয়ে তুলবেন। বাহ। হ্যাঁ, এছাড়া আরও বলি, আছে অনেক কিছু, বহু কিছু। মানুষের বিভিন্ন সমস্যা হয় না, চাকরি বাকরি পাচ্ছে না,
বিয়ে শাদী একদম হচ্ছে অনেক না, সমস্যা, প্রত্যেক মানুষের নানাবিধ সমস্যা। মানুষের বা নবগ্রহের সমস্যা, রাহু কেতু, বিভিন্ন রকমের যে সমস্যা। একটা খুব ভালো জিনিস বলি, প্রতি শনিবার শিব মন্দিরে গিয়ে সামান্য 3টি বেলপাতা, একটু তিল, কালো তিল, আর 1 ঘটি গঙ্গা জল বা যে কোনো জল, গঙ্গা তো সর্বত্রই, 1 ঘটি জল, মানে ঘটি দিয়েই ঢালতে হবে? 1 ঘটি জল বাবার মাথায় প্রথমে জলাভিষেক করে নিতে হবে। সেটা কিভাবে একটু যদি স্নান বলেন, করি। মানে প্লেন মানে জল জল ঢেলে? হ্যাঁ, প্লেন ঘটি দিয়ে জল দিয়ে কিছু বাবাকে মুখে মন্ত্র বলতে হবে? কিচ্ছু বলতে হবে, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় বলে জলটা ঢেলে দিই। এরপরে সামান্য একটু তিল বাবার মাথায় দিতে হবে, লিঙ্গের ওপরে, আর 3টি বিল্লপত্র দিয়ে নিজের মনস্কামনা জানান। 21টি শনিবার যদি করতে পারে, তার সকল মনস্কামনা পূর্ণ হবে। করে দেখুন। এটা কি আপনি অন ক্যামেরা চ্যালেঞ্জ করলেন? একদম চ্যালেঞ্জ আমার হইল। তাহলে যে 21টি যে শনিবার। বন্ধুদের যে কোনো রকমের কাজ আটকে আছে তারা 21টা শনিবার পরে কিন্তু কমেন্টস করে জানিও, একদম কিন্তু নিষ্ঠার সঙ্গে করতেও হবে। নিষ্ঠার সঙ্গে ভক্তি ভরে করতে হবে। এটা কি মানে সকালে করাটাই উচিত তো? সকালবেলা স্নান টান করে 21টা শনিবার। 21টি শনিবার। আচ্ছা, আমাকে একটা জিনিস বলুন গুরুজি, সেটা হচ্ছে অনেক মানুষ বা অনেক মানুষই আমার সঙ্গে তো বসে ইন্টারভিউ আমি সেশনে পাই তাদেরকে, তো ম্যাক্সিমাম মানুষ একটা কথাকে খুব জোর দেয়, সেটা হচ্ছে দান করো। দানেও কি পজিটিভ ফিডব্যাক অবশ্যই। আসে? দানে পুণ্য নেই, দানেই তো বিরাট পুণ্য। দান মানে তোমার ত্যাগ। ধরো তোমার কাছে 10 টাকা রয়েছে, 10 টাকাটা তুমি নিজেই আত্মসাৎ করবে গো। তার থেকে 2টো টাকা যদি যাদের মানে অভাব আছে, সেই দুস্থ মানুষের হাতে যদি 2টো টাকা দাও, তাহলে তোমার ত্যাগ হলো ওই 2টো টাকা, অন্যদিকে একটা মানুষ উপকৃত হলো। তাই এই যে উপকৃত হলো, এই যে তুমি দান করলে 2টো টাকা, এর হাজারো গুণ তুমি ফিরে পাবে। কারণ সেই মানুষের মনের যে সন্তুষ্টি, সেটাই তো আশীর্বাদ। সেই আশীর্বাদটা তুমি পেলে, এবং ঈশ্বরও দেখছেন যে তুমি দান করছো। মানে এগুলো তোমার পজিটিভ পয়েন্ট হিসেবে জমা থাকছে। একদম। মৃত্যুর পরে যখন বিচার সভাটা বসবে, মৃত্যুর পরে কেন, এখনই বুঝতে পারবে। চেঞ্জেস এখন এই লাইফে বোঝা যাবে। অবশ্যই। মৃত্যুর পর কে দেখেছে? কেউ দেখেছে? মৃত্যুর পরে আত্মা যখন শরীর থেকে বেরিয়ে যায়, তখন সে চৈতন্যরূপী আত্মা। তার না আছে চোখ, না আছে কান, না আছে জিহ্বা, না আছে ত্বক, কিছু শুনতেও পায় না, কিছু দেখতেও পায় না, কিছু বলতেও পারে না, বা স্পর্শের অনুভূতিও পায় না। কিন্তু চৈতন্য থাকে তার মধ্যে, তার পরিবার, তার সমস্ত কিছু, এত বছরের মায়া, মায়া, ঈশ্বর, সমস্ত কিছু আছে। সেই সমস্ত কিছুটা তার মধ্যে, সেই চৈতন্য থাকে। তারপরে পরমাত্মা যখন তাকে যেখানে পাঠাবে, যে ঘরে পাঠাবে, সেই ঘরের পুরুষের শরীরে আগে অর্পণ করে। সেই আত্মা পুরুষের শরীরে প্রবেশ করে, পুরুষের শরীর থেকে এরপর নারী সঙ্গমের মাধ্যমে নারীর শরীরে আসে, এবং আস্তে আস্তে ভ্রূণ গঠিত হয় এবং পূর্ণাঙ্গ শরীরের অবব্যয় পায়। আচ্ছা, মানে এটাও কি সত্যি যে যে পরিবারে যে মানুষটা মারা যায়, সে নাকি সেই পরিবারেই ফিরে আসার চেষ্টা করে ইন ফিউচার? এই যে শ্রাদ্ধক্রিয়া পুরোটাই বৈদিক, বৈদিক মানে এটা এর কি কাল্পনিক, পুরোটাই কাল্পনিক। মানে এটা না করলেও চলে বলছেন? করলেই বা না করলেই বা কি আছে? বলে আত্মা মুক্তি পাবে এই যে না, আমার মা আত্মা মারা গেলে, জল পাবে না। মা মারা গেল কিছুদিন আগে, মানে আজ 1.5 বছর, পূর্বাশ্রমে আমার সেই শরীরের জন্মদাত্রী মা, আমি তো কিছু করিনি, আমি সাধু, আমায় করতে নেই, তা বলে আমার মুক্তি হলো না? এগুলো সমস্তটাই কাল্পনিক। কিছুটা কুসংস্কার, কিছুটা অন্ধবিশ্বাস মানুষের মনে দানা বেঁধেছে। অন্যদিকে মানে বললে এখানে সনাতন ধর্মেরই পুরোহিত সম্প্রদায় রেগে যাবেন, তাদের এটা প্রফেশন। 5 রকমের ফল দাও, প্রচুর বস্ত্র লাগে, দাও, বিভিন্ন দান এতজনকে আছে, খাওয়াও। হ্যাঁ, বিভিন্ন দান আছে। মানে তিলকাঞ্চন হচ্ছে সব থেকে ছোট, তার ওপরে সব থেকে বৃহৎ হচ্ছে বৃহৎ উৎসর্গ, বৃষ উৎসর্গ,
মানে গরু দান করতে হয়, ষাঁড় দান করতে হয়, হ্যাঁ, প্রচুর কিছু। মানে এটা পুরোপুরি ওই ব্রাহ্মণ সম্প্রদায় বলছেন এত বছর ধরে বোকা এত বানিয়ে বছর ধরে এসছে। এইভাবে চলে আসছে। এই যে সহজ কথা বলি, এই যে মেয়েদের বিয়ে হচ্ছে, বিয়ে হয়, বহুদিন ধরে চলে আসছে এই বৈদিক পদ্ধতিতে বিবাহ। আচ্ছা বলুন তো, আপনার বাড়ির মেয়ে কি পণ্য? পণ্য কি? আপনি কেন বলছেন এটা? মানে দান করা হচ্ছে বলে? অবশ্যই। কন্যাদান কোনো শাস্ত্রে নেই, কোনো শাস্ত্রে নেই কন্যাদানের কথা, কিন্তু নতুন করে এসব তৈরি করা হয়েছিল। জাতিভেদ যখন থেকে তৈরি হয়, বল্লাল সেনের আমল থেকে কিছু ব্রাহ্মণ, কৌনজ থেকে, বিভিন্ন জায়গা থেকে ব্রাহ্মণ আসে। তখনকার দিনে একটাই জাত ছিল ব্রাহ্মণ। অ্যাকচুয়ালি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব 4টি বর্ণ তৈরি করেছিলেন কাজের ভিত্তিতে, অন্য কিচ্ছু নয়। শূদ্র, সে ব্রাহ্মণ হতে পারত, ব্রাহ্মণ ও শূদ্রের কাজ করতে পারত। ব্রাহ্মণ ক্ষত্রিয় হতে পারত, ক্ষত্রিয় রাজা ব্রাহ্মণ হতে পারত, ক্ষত্রিয় রাজা শূদ্র হতে পারত। বৈশ্য ব্রাহ্মণ হতে পারত, বৈশ্য শূদ্রেরও কাজ করতে পারত, বৈশ্য ক্ষত্রিয় হতে পারত। জাতিভেদ ছিল না। কিন্তু এই বল্লাল সেন যখন থেকে পদবী বা উপাধি তৈরি করলেন, তখন থেকে আমাদের সমাজটা পাল্টে যেতে শুরু করলো। বৈষম্য এলো। বৈষম্য হইল মানুষে মানুষে, উগ্র ব্রাহ্মণ্য সমাজ ব্যবস্থা তৈরি হলো। দুর্ভাগ্যক্রমে পূর্বাশ্রমে আমি ব্রাহ্মণ সন্তান ছিলাম, তবু বলছি, ব্রহ্মজনাতি ব্রাহ্মণ, ব্রহ্মের জ্ঞান যার মধ্যে আছে সেই ব্রাহ্মণ। ব্রহ্মের জ্ঞান মানে ওই শ্রাদ্ধ করা, পুজো করা, এগুলো নয়। আমার চোখে দেখা একজন ভালো ব্রাহ্মণ রাষ্ট্রপতি ছিলেন না, কালাম। হ্যাঁ, আমার চোখে এর থেকে বড় ব্রাহ্মণ আর হয় না। আমি দেখেছি কি সাহিত্যে পাণ্ডিত্য, কি পারমাণবিক জ্ঞান, কি বিজ্ঞান, কিন্তু অহংকার নেই। কি কৃষিকাজ, আকাশতত্ত্ব, মৃত্তিকা তত্ত্ব, বায়ু তত্ত্ব, জল তত্ত্ব, এই যে পঞ্চতত্ত্বের বিরাট জ্ঞান। তা ধর্ম মুসলিম ছিল। ধর্ম শব্দের অর্থ ধারণ করা, যা ধারণ করা হয় তাই ধর্ম, ধর্ম অন্য কিচ্ছু নয়। তো এনাকেই আমি ব্রাহ্মণ বলে মনে করি, কারণ ব্রহ্ম জ্ঞান যার আছে। ব্রহ্ম জ্ঞান মানে বিশ্ব ব্রহ্মাণ্ডের জ্ঞান যার। ঠিক কথা। ঠিক আছে। আর যারা পুজো করে পুরোহিত ব্রাহ্মণ বলে, এরা ব্রাহ্মণ সন্তান, কারণ কাশ্যপ, শাণ্ডিল্য, ভরদ্বাজ, যমদগ্নি, গৌতম ঋষি, এরাই ছিলেন ব্রাহ্মণ। এদের সন্তান আজকে যে গোত্রীয় আমরা সমস্ত, এদের সন্তান। ঠিক আছে। এখন যারা ব্রাহ্মণ বলে দাবি করে, তারা ব্রাহ্মণ সন্তান, তারা পৌরোহিত্যের কাজ করে, অন্য কিছু নয়। তো আবার ঘুরে ফিরে আসি ওই একটি জায়গায়। আজকে বিভিন্ন সংগঠন পশ্চিমবাংলা, ভারতবর্ষে নারী মুক্তি আন্দোলন করে থাকেন, নারী মুক্তি আন্দোলন করে থাকেন, কিন্তু আজকে এই বিষয়টা নিয়ে কেউ দেখে না যে নারীদের কতটা লাঞ্ছিত হতে হচ্ছে, কতটা বঞ্চনার জায়গায় নারী আছে। আজও তাদের পণ্য হিসাবে দান করতে হয় একটি পুরুষের হাতে। কতদিন চলবে এই নিয়ম, যা শাস্ত্র বহির্ভূত? কিন্তু এগুলো বলছেন পুরো ব্রাহ্মণদের বানানো সিস্টেম একটা। উগ্র ব্রাহ্মণ্য সমাজ ব্যবস্থায় নারীকে পদলেহি পায়ের নিচে রাখার জন্যে এই যে ব্যবস্থা। সতীদাহ প্রথা হয়েছিল, সতীদাহ প্রথা রামমোহন রায়। সবচেয়ে বড় যেটা ডেঞ্জার পয়েন্ট সেটা হচ্ছে দেবদাসী। দেবদাসী, বলুন তো, এই হলো ব্যাপার। কেন আমাদের দেশে ছিলেন না আপালা, লোপামুদ্রা, গার্গী, মৈত্রী, বিশ্ববাড়া, খনা, এদের মতো মহিষী নারীও তো ছিলেন যারা পুজো পাঠ করতেন, জ্যোতিষ করতেন। আজকে দেখান তো কটা মহিলা পুরোহিত আছে। হ্যাঁ, দেখছি বেলুড় মঠ বা অন্যান্য জায়গায় এখন তৈরি হচ্ছে। পুরুষ শাসিত সমাজ ব্যবস্থায় নারীকে সর্বদাই পায়ের নিচে রাখা হতো। অন্যদিকে আমরা কার পুজো করি? মা কালী, যার পায়ের নিচে সদাশিব। তার থেকে বড় পুরুষ আর কি হতে পারে?
ঠিক কথা। একটু অপ্রিয় কথা বলে দিলাম কিন্তু। না না না, একদম কেউ কিচ্ছু মনে করবে না, আপনি খুব ভালো কথা বলছেন। আচ্ছা গুরুজি, এবার আপনার কাছ থেকে একটা জিনিস জানবো, সেটা হচ্ছে মানে যেটা একটু আগে আপনি বলছিলেন যে এখন কিন্তু মানুষের অনেক প্রবলেমে জড়িয়ে থাকছে সবসময়, তো এটার জন্য কোনো স্পেশাল টোটকা বা কোনো আপনার উপদেশ? এটার জন্য স্পেশাল টোটকা সে তো আছে। আচ্ছা আমাকে একটা জিনিস বলুন তাহলে, মানে একটা ওভারঅল একটা তো নিশ্চয়ই কিছু রিচুয়াল আছে। ওই যে ওং নমঃ শিবায় ব্যাস। হতেই হবে। আচ্ছা গুরুজি, আমাকে একটু বলুন, সেটা হচ্ছে কোনো সময় অশরীরীর কিছু অস্তিত্ব পেয়েছেন বা আপনি নিজে বিশ্বাস করেন? ব্যাপারটা হলো এ প্রসঙ্গে একটু বলতে হয়। অশরীরী মানে যার শরীর নেই। এতক্ষণ যে আমরা আলোচনাগুলো করলাম, আত্মা নিয়েও অনেকটা আলোচনা হয়েছে। কিভাবে তাদের মুক্তি হয় না হয়, এগুলো হলো নর্মাল ডেথের ক্ষেত্রে। সাধারণ মৃত্যুর ক্ষেত্রে হসপিটালাইজড হয়েছে, বার্ধক্যজনিত কারণ, ওষুধ খেয়েছে, মারা গেছে, শরীর ছেড়ে দিয়েছে, এটা অশরীরী হয়। তখনই অতৃপ্ত আত্মা যাকে বলা হয়। ধরো সুইসাইড, অ্যাক্সিডেন্ট। আমারই শালকিয়া জন্মস্থানের বাড়ির কালকে দুটি মৃত্যু একসাথে হলো, দুটি অপমৃত্যু। আমার বাড়ির পাশের বাড়ি, একদম গায়ে লাগোয়া ফ্ল্যাট, আমাদের ফ্ল্যাটের গায়ে লাগোয়া। টপ ফ্লোরে একজন ভদ্রমহিলা গলায় দড়ি দিয়ে মারা গেলেন, আর সকালবেলাতেই আবার নিচের তলায় একটি 30-32 বছর বয়সের ছেলে গলায় দড়ি দিয়ে মারা গেলেন। ওপরে যে ভদ্রমহিলা মারা গেলেন তার বয়স 74। কি ব্যাপার কিছু বুঝলাম না। এই যে ধরো 30 বছরের একটি ছেলে শরীরটাকে শেষ করলো নিজে, অর্থাৎ সুইসাইড করলো। ঈশ্বর তার লিখে রেখেছিল 80 বছর, তাহলে 50টা বছর কোথায় যাবে? এই 50টি বছর তাকে অতৃপ্ত আত্মা হয়ে, অশরীরী হয়ে এই ভূমিতেই থাকতে হবে, এই মৃত্যুলোকেই থাকতে হবে। এখানেই ঘুরে বেড়াতে এটা তো হবে। মৃত্যুলোক, এই মৃত্যুলোকে ঘুরে বেড়াতে হবে। টাইম শেষ হবে তবে তার মুক্তি হবে। এরকম বহু ঘটনার আমি সাক্ষী, বহু ঘটনা। বোকারোতে একটি গ্রামে আমায় নিয়ে গিয়েছিল। আমি যাই, এসব যাই, কাজকর্ম করতে চাই, যেতে হয়। আমারও তো একটু পয়সা টয়সা মায়া পানির দরকার হয়, কি করব, যেতে হবে, যা দক্ষিণে দক্ষিণা আসে। না, মানুষের সেবাও তো হয় তাতে। সেবাও হয় তাতে। তারাপীঠ আশ্রমটাও করেছি, করতে হয়। তো বোকারোতে গেছি, একটি ছেলেকে ভূতে ধরেছে। ধরেছে বলতে বহুদিন ধরে, প্রায় গোটা 5 বছর 7 বছর ধরে ধরে আছে। ছেলেটির বয়স ওই 17-18, 10-11 বছর বয়স থেকে ধরে আছে। তো দিনের বেলা নর্মাল, কোনো অসুবিধা নেই। ঠিক সন্ধ্যেবেলা 7টা-8টার পর থেকে শুরু হয়। অদ্ভুত, এই লাইটগুলো, বাল্বগুলো চিকচিক চিকচিক চিক করতে 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 নিভে গেল। যেমন হিন্দি সিনেমায়, ভূতের একদম সিনেমায় হয়। একদম 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 ওরকম হলো। এরপরেতে আমাদের কাছে বসেছিল ছেলেটা। এরপরে চোখ, পুরো চোখের মণিটা উপরের দিকে উঠে গেল, আর একটা ভয়ঙ্কর চেহারা নিল। 8-10 জন লোক ওই একটা রোগা ছেলেকে ধরে রাখতে পারছে না, তার এত তো আপনি সেই পজেস তাকে ছাড়ালেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন একদম সুস্থ, এখন একদম সুস্থ, সুন্দরভাবে কৃষিকাজ করে। আত্মাটা বেরোলো কিভাবে? ও দাঁতে করে, মানে আমাদের বিভিন্ন প্রসেস আছে। যখন আমরাও জানতে চাই যে তুই যে চলে যাচ্ছিস, তো আমরা বুঝবো কি করে, প্রমাণ একটা। প্রমাণ কি? কখনো বলি তোদের বাড়ির ওই উঁচু গাছের মগডালটা ভেঙে ফেলে দিয়ে বেরিয়ে যা। কখনো করা হয় কি, এক ঘড়া জল, বড় পিতলের ঘড়া বা অ্যালুমিনিয়ামের ওদের ঘড়া, এক ঘড়া জল গামছা বেঁধে দাঁতে করে নিয়ে বেরিয়ে যায়। এইভাবে বেরিয়েছিল। এটা একটা দেখেছিলাম। কলকাতার শ্যামবাজারে দেখেছিলাম একটি বাড়িতে প্রতি বছর এরকমভাবে আকস্মিক মৃত্যু, সুইসাইড ডেথ। পার্ক স্ট্রিটে একবারে আগুন লেগেছিল, কি বাড়িটা ভুলে যাচ্ছি। ওই বাড়ি, হ্যাঁ হ্যাঁ, স্টিফেন হাউসে চাকরি করতেন ওদের ছেলে। সেই ছেলেটিও অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। তার 7 দিন পরে ওনার স্ত্রী মারা যায় ওই গায়ে আগুন লাগিয়ে। আচ্ছা। হ্যাঁ, সেই বাড়িতে গিয়েও দেখেছিলাম ওই রকম একটা ভয়ঙ্কর পরিবেশ, এবং শুনেও ছিলাম আত্মার কান্না, শুনেছিলাম তাদের আর্তনাদ যে আমাদের মুক্তি চাই। শুনেছিলাম তাদের পায়ের শব্দ, এবং ক্রিয়াকর্ম করা হয়, তারপরে তাদের ব্যাপারটা ঠিক হয়। মুক্তিও দেওয়া হয়।
আচ্ছা, মুক্তি সাধনও করা হয়। আপনার কাছে আসা সবচেয়ে জটিল কেস কোনটা, যেটা আপনাকে আজও মনে পড়ে মাঝে? জটিল বলে আমার কাছে কিছু নেই, সবটা করি, কোনো অসুবিধা নেই। জটিল ফটিল কিছু নেই। তো একটা মানে আমাদের দর্শক বন্ধুদের এই শ্যামবাজারের কেসটা, এই যে মনে আছে তাই, এটা আজ থেকে 15 বছর আগে কেস। 15 স্টিভেন হাউসের কেস তো ওরকমই হলো, ওরকম 15 বছর ঠিক আগের কথা। কেস। বোকারোর কেসটাও তাই। এরকম বহু আছে। একটি মেয়ে এসেছিল আজ থেকে 14-15 বছর আগে, প্রেগনেন্ট, হুম, ভৌতিক প্রেগনেন্ট। মানে মেয়েটা ঠিক থাকে, মেয়েটার ওপর ভূতে ভর করে না। মানে এগুলো বলছি এক একটা ব্যাপার, এর মধ্যে আবার অনেক ব্যাপারও আছে, সেগুলো বলছি। অরিজিনালি ভূতের ব্যাপার যেগুলো বা অশরীরী, সেগুলো আগের দুটো বললাম। এটার ক্ষেত্রে একটু অন্যরকম। ভূতে নাকি ওকে গর্ভবতী করে দিয়েছে, এটা হতে পারে, তার দাবি আহ, সেটাই। তার দাবি সেটাই। প্রতি রাত্রিবেলা নাকি হয়। পরে সবকিছু ছাড়িয়ে দিলাম। ভৌতিক একটা সমস্যা মেয়েটার মধ্যে ছিল, এটা অস্বীকার করা যায় না। পরে মেয়েটার সঙ্গে যখন পরিষ্কার করে দেওয়ার পর জানতে চাইলাম ব্যাপারটা কি, তুই বল একলা একদম। আমার সত্যি একটা বল যে কোনো আদৌ বয়ফ্রেন্ড আছে কিনা। শিষ্যাকে নিয়ে, বয়ফ্রেন্ড কি, নিজের ছোট মামা, মা বাবা চাষের কাজে বেরিয়ে যেত, ও ঘরে একা থাকতো, নিজের ছোট মামা এসে ওর সঙ্গে সব নোংরাপনা পরিবারের মধ্যে বলতেও পারে। বলতেও পারেনি। আতঙ্কে, এক তো ভূতের ভয়, আর একদিকে হচ্ছে মানসিক এই টেনশন, দুটো থেকে এই অবস্থা আরো মারাত্মক হয়ে গিয়েছিল। এসে আবার ঠিকঠাক করে দিতে ঠিক হলো। সর্বনাশ। সত্যি মানে মানুষের থেকে খারাপ প্রাণী বোধহয় নেই না 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 এই দুনিয়াতে। না, আজকে দুনিয়াও দেখুন না যা চলছে, আর বলে কাজ নেই। ফাইন। আচ্ছা গুরুজি, আমাকে একটা কথা বলুন, সেটা হচ্ছে এই যে এত বছরের আপনার তপস্যা এবং যে টপিকটা থেকে আপনি তখন মানে আসতে গিয়েও সরে গেলেন, জ্ঞানগঞ্জ, তো জ্ঞানগঞ্জে আপনার পরিচিত কেউ গেছে? আমি আপনারটা জিজ্ঞাসা করবো না আর। এই মুহূর্তে কেউ নেই। আচ্ছা, হুম। একজন ছিলেন, সে ফিরে গেছে, মুক্তি লাভ। না চলে গেছে, জ্ঞানগঞ্জে চলে গেছেন। তারও আগে ছিলেন আমাদের লোকনাথ বাবা, উনিও জ্ঞানগঞ্জে আছেন? গিয়েছিলেন, আবার ফিরে এলেন, এখানে এসে দেহ ছাড়লেন। ওকে। প্রায় 200 বছর জ্ঞানগঞ্জে কাটিয়েছেন। লোকনাথ বাবা? হ্যাঁ, 300 বছর আয়ু ছিল ওনার। এদিকে মোটামুটি 50-60 বছর সমস্ত লীলা, তারকেশ্বরের লীলা, বিভিন্ন জায়গায় ঘুরেছে, কালীঘাট ফালীঘাট ঘুরে অবশেষে কিন্তু জ্ঞানগঞ্জে উনি পৌঁছন। এবং তারপর ওখান থেকে ফিরে আসে যখন, তখন তো এখানে মা বাবা কেউ নেই, সব পাল্টে গেছে। ওখানে তো সময়ের কাঁটা আটকে যায়। এই যে আমাদের টাইম ওখানে চলে না, আটকে যায়, বন্ধ হয়ে যায়। টাইম লুপ নেই কিছু? না, অ্যাকচুয়ালি জ্ঞানগঞ্জ, এখানে দেবতারা আসেন, দেবতা ভগবান আসেন। এই যে কালীঘাটে কালী মন্দির, হ্যাঁ, এই যে জায়গাগুলো, এগুলো কি বলুন তো অ্যাকচুয়ালি বিভিন্ন জায়গায় বিভিন্ন সতীপীঠগুলো আছে, সব সতীপীঠ নয়, কয়েকটি। কামাখ্যা মন্দির, ওদিকে আমাদের কাশী বিশ্বনাথ, দেবতাদের আসার জায়গা, গেট। গেট। ওনারা ওখান থেকে আসেন এই পৃথিবীতে। যেমন টাওয়ার, আমরা ফ্লাইটে যখন যাই কিভাবে লোকেট ঠিক করে, কথা, ঠিক টাওয়ার কথা। দেখে তো, এগুলো হচ্ছে একটা টাওয়ার। দেবতারা বোঝেন এখানে কামাখ্যা মন্দির আছে, এই জায়গায় আমাদের নামতে হবে, এই জায়গায় কালীঘাট মন্দির, এখানে আসতে হবে। মানে এগুলো সব ইউনিভার্সের সঙ্গে কানেক্টেড। ইউনিভার্সের সঙ্গে কানেক্ট, আসার গেটওয়ে। আসার গেটওয়ে। আসেনও, আসেন। কিন্তু সব মানুষের কথা তো শোনেন না। না, সাধারণ মানুষের সঙ্গে মিশে থাকেন, আচ্ছা। বুঝতে পারবেন না। হ্যাঁ, এবং খবরাখবর নেন ভারতবর্ষের কোথায় কি ঘটনা ঘটছে না ঘটছে, সবটাই। মানে বলছি ভগবান মানুষের মতনই হয়ে মানুষের ভিড়ে মিশে অবশ্যই থাকছে। ভিড়ে মিশে থাকেন, ভিড়ে মিশে থাকেন। এই যে বলে না, সেবা করো, দান করো, পুণ্য করো, মানুষকে দাও, যেখানে বহু মানুষ আছে তাদের দাও, কেন বলে? তার মধ্যেই ভগবান মিশে থাকতে তার পারে। মধ্যেই আছেন কোথাও না কোথাও, সেই ছদ্মবেশে। বাহ, তাকে অসাধারণ আমরা একটা কথা ভগবান বললেন। বলি। অসংখ্য ধন্যবাদ। সেটা হচ্ছে আপনি এতটা সময় দিলেন আমাদের সাথে। আমাদের একদম হাতে সময় নেই, আমাদের এবার এই প্রোগ্রাম শেষ করতে হবে, কিন্তু ভবিষ্যতেও আপনার যদি সময় থাকে একদম।
আর একদিন প্লিজ টাইম দেবেন আমাদেরকে। আর যাওয়ার আগে আপনার কাছে আমার আবার ওই এক আবদার, আমার বন্ধুরা, আমার দর্শকরা, আমার সাবস্ক্রাইবাররা বা যারা সাবস্ক্রাইব করেও নি তারা নিশ্চয়ই ভবিষ্যতে সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, তাদের ভালো থাকার উদ্দেশ্যে যদি কিছু বলেন। ভালো থাকার উদ্দেশ্যে যারা ধরুন গ্রহের সমস্যায় ভুগছেন বা হওয়া কাজ হচ্ছে না, 98% হয়ে 2%-এর জন্য 1%-এর জন্য আটকে যাচ্ছে, বিভিন্ন রকমের সমস্যায় জর্জরিত, তাদের একটা টোটকা বলবো, ব্যয় সাপেক্ষ না, খুব কম খরচায়। একটি পানের পাতা নেবেন, পানের পাতার তেলা দিকটায় মিঠা সিঁদুর, অর্থাৎ অরেঞ্জ কালারের একটা সিঁদুর পাওয়া যায় যা বজরংবলীকে দেওয়া হয়, এই সিঁদুরটা ঘি দিয়ে গুলবেন। ঘি দিয়ে গুলে ওই পানের পাতার তেলা দিকটাতে বড় করে একটা ল লিখবেন। ল বাংলার হরফে হোক, হিন্দিতে হোক, ল মাত্রা থাকবে না থাকবে না? থাকবে। আচ্ছা। এরপরে বাড়িতে একটু সামান্য চাল, 5 রকমের আনাজ একটু একটু টুকরো, যদি মাছের টুকরো থাকে তাহলে একটা মাছের টুকরোর মধ্যে ফেলে প্রেসার কুকারে দিয়ে ভালো করে সিটি মেরে জল কমিয়ে শুকনো শুকনো করে নামিয়ে ওই লয়ের ওপরে, পান পাতার ওপরে দিয়ে রাত্রি 10টার পরে 3 রাস্তার মোড়ে ওখানে দিয়ে ভৈরবগণকে ডাকতে হয়, মানে ভৈরব বাহন কুকুরকে ডাকতে হয়, আয় 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 করে ডাকতে হয়। কুকুর যখন ওটা খাবে তখন মনে মনে মনস্কামনা জানান, আপনার মনস্কামনা সফল হবে। 3 সপ্তাহ করবেন ডেলি, প্রতি শনিবার। প্রতি শনিবার, মাত্র 3টে শনিবার তিনটে করতে শনিবার। হবে, রাত 10টার পরে। 10টার পরে করে দেখুন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, একদম ভালো থাকবেন। আপনারাও ভালো থাকবেন, আপনার সকল সাবস্ক্রাইবার সবাই ভালো থাকুক, শিব গোরখনাথের আশীর্বাদ রইল সবার কাছে।